ওয়ান স্টোরি ৬ আদিপুস্তক ১০ থেকে ১১ অধ্যায়। বংশবৃত্তান্ত ও বাবিল মিনার। বাইবেলের বংশবৃত্তান্ত কোনোভাবেই একঘেয়ে নামের তালিকা নয়, যা কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। বাইবেল হল ঈশ্বরের বাক্য। আমরা বাইবেলে লিপিবদ্ধ কোনো কিছুই যোগ করতে অথবা বাদ দিতে পারি না। বাইবেল বলে, যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শোনে, তাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি, যদি কেহ ইহার সহিত আর কিছু যোগ করে, তবে ঈশ্বর সেই ব্যক্তিকে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৮-১৯ পদ। বংশবৃত্তান্তের কথা। বংশগতি বাইবেলের বিষয়বস্তু বিকাশের একটি গুরুত্বপূর্ণ দিক চিহ্নিত করে। বংশতালিকার আগে বিষয়বস্তু সংগঠিত করা এবং বংশবৃত্তান্তের পরে যে সকল বিষয়বস্তু আসে সেগুলো প্রকাশ করে। বাইবেলে যে সমস্ত বংশবৃত্তান্ত রয়েছে সেগুলোর মধ্যে নতুন নিয়মের প্রথম বই মথি লিখিত সুসমাচার ১ অধ্যায়ের সুপরিচিত বংশবৃত্তান্ত সম্পূর্ণ পুরাতন নিয়মকে সংকৃত করতে নতুন নিয়মকে উন্মুক্ত করে। এছাড়া প্রথম বংশাবলী ১ থেকে ৯ অধ্যায় পর্যন্ত বংশবৃত্তান্ত সমগ্র পুরাতন নিয়মকে সংগঠিত করে এবং পুরাতন নিয়মের গীত, সাহিত্য ও ভাববাদীদের বই প্রকাশ করে। এবং এখানে আদিপুস্তক ১০ ও ১১ অধ্যায়ের বংশবৃত্তান্ত জগৎব্যাপী পাপের মধ্যে জল প্লাবনের বিচারের মাধ্যমে নোহের পরিবার ব্যতীত সমস্ত জীবন্ত জিনিসকে মুছে দেয়। আদিপুস্তক ৭ অধ্যায় ২৩ পদ। এবং বিশ্বাসের আদিপিতা অব্রাহামকে কিভাবে এবং কেন ডেকেছিলেন তার সাথে যোগ সাজস ঘটায়। এই দুইটির মধ্যে সংযোগ স্থাপনের জন্য বংশবৃত্তান্ত এখানে উল্লেখ করা হয়েছিল। এছাড়া বাইবেলের অনেক বংশবৃত্তান্ত সেই স্থান থেকে যীশু খ্রিস্টের মধ্যে একটা সেতু হিসেবে কাজ করে এবং এটি বাইবেলের হৃদস্পন্দনকে নির্দেশ করে। আমাদের মনে রাখতে হবে, বাইবেল শুধু ইসরায়েল জাতির ইতিহাস ও বংশবৃত্তান্তের বই নয়। বংশবৃত্তান্তের নামের তালিকার সাথে আবদ্ধ হওয়ার পরিবর্তে সেই বংশবৃত্তান্তের মাধ্যমে ঈশ্বর আমাদের কি বলতে চান তা অবশ্যই খুঁজে বের করতে হবে। বংশ তালিকায় লিপিবদ্ধ করা নামগুলোর মাধ্যমে আমরা ঈশ্বরের আগ্রহ সম্বন্ধে জানতে পারি। ইতিমধ্যে আমরা যেমন দেখেছি যে কয়িন পরিবারের বংশধরেরা জগতে এক শক্তিশালী ও উজ্জ্বল জীবনযাপন করত, কিন্তু তাদের জন্ম ও মৃত্যু লিপিবদ্ধ করা হয়নি এবং শেথের বংশধরেরা জগতে অপরিচিত ছিল, কিন্তু তাদের জন্ম ও মৃত্যু বাইবেলের বংশ তালিকায় লিপিবদ্ধ রয়েছে। এভাবে আমরা বংশ তালিকার মাধ্যমে তার লোকদের প্রতি ঈশ্বরের আগ্রহ সম্পর্কে জানতে পারি। এদন থেকে বিতাড়িত হওয়ার পর থেকে এই পৃথিবীতে বসবাসকারী লোকদের জীবন বিভক্ত ও পৃথক হয়ে গিয়েছিল। ঈশ্বরের অনুগ্রহের কারণে সকলে এই জগতে বাস করে, কিন্তু এমন কিছু লোক রয়েছে যারা এই জগতে বাস করলেও এই জগতে তাদের হৃদয় স্থাপন করে না, এবং এমন অনেক লোক রয়েছে যারা ঈশ্বরের অনুগ্রহ ছাড়াই বাস করে, যারা জগতের অন্তর্গত এবং এই জগৎ ও সেগুলোর সমস্ত কিছুই উপভোগ করে। ঈশ্বর কয়িনের সমস্ত বংশধর এবং শেথ বংশের বিচার করেছিলেন, যারা ঈশ্বরকে ঈশ্বর বলে স্বীকার করেননি, তবে তাদের নিজেদের মঙ্গল ও ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করত এবং শেথের বংশধরদের মধ্য থেকে নোহকে বেছে নিয়েছিলেন এবং নোহের সন্তানদের থেকে শ্যামকে এবং শ্যামের সন্তানদের কাছ থেকে ঈশ্বর অর্ফকস্দ এবং তেরহকে বেছে নিয়েছিলেন। অবশেষে অব্রাহামকে তেরহের সন্তানদের থেকে নির্বাচিত করেছিলেন। তারা কিন্তু যোগ্য ছিলেন বলে তাদের বাছাই করা হয়নি, বরং তারা আলাদা ছিল কারণ তারা ঈশ্বরের দ্বারা তার নিখুঁত ইচ্ছায় মনোনীত হয়েছিল, আর ঈশ্বরের বাছাই করা হলো নিখুঁত। বাইবেল বলে, তাহলে এখন আমরা কি বলবো? ঈশ্বর কি অবিচার করেন? কখনো না। তিনি মসিকে বলেন, আমি যাকে দয়া করতে চাই তাকে দয়াই করব, এবং যাকে অনুকম্পা করতে ইচ্ছা করি তাকে অনুকম্পা করব। কাজেই মানুষের ইচ্ছা বা প্রয়াসের উপর নয়, করুণাময় ঈশ্বরের উপরে তা নির্ভরশীল। রোমীয় ৯ অধ্যায় ১৪-১৬ পদ। হামের বংশধরেরা। নোহের দ্বারা অভিশপ্ত হাম ও তার বংশধরেরা নেফিলিমের দিনের মতো পৃথিবীতে এক উজ্জ্বল জীবনযাপন করেছিল। কোষ দিয়ে শুরু করে জিহুদায়ের রাজা আশার রাজত্বকালে, যারা ১০ লক্ষ সৈন্য ও ৩০০ রথ নিয়ে এসেছিল এবং জিহুদাকে আক্রমণ করেছিল, শক্তির এক প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছিল। মিত্রিয়ম, যার অর্থ মিশর, যা ইসরায়েলীয়দের তাদের প্রতিজ্ঞাত দেশে ফিরে যাওয়ার অনুমতি প্রত্যাখ্যান করেছিল এবং শেষে 10টি মহামারী ভোগ করতে হয়েছিল। এবং কনানীয়রা, যারা কনান দেশে ইসরায়েলীয়দের দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল বলে মনে হয়েছিল, কিন্তু তারা নানান কারণবশত সেখানে ছিল এবং ইসরায়েলীয়দের ক্রমাগত হয়রানি ও তাদের বিরুদ্ধে যুদ্ধ করত। আর সেই সঙ্গে এক শক্তিশালী গোষ্ঠী পলিস্টীয়, যারা উপকূলে বাস করত এবং ইসরায়েল দেশের সবচেয়ে বড় শত্রু ছিল।
আর বাবিল ও অসুরীয়রা এই দুই বংশ যা নিমরুদ থেকে শুরু হয়েছিল, যিনি নেফিলিমের মতো একজন বীর হিসেবে তার ক্ষমতা প্রদর্শন করেছিলেন। উত্তর ইসরায়েলের অপরাধের কারণে অসুর জাতিসমূহ, দক্ষিণ জিহুদার অপরাধের কারণে বাবিল রাজ্যকে ঈশ্বর তার ক্রোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন। উভয় দেশই হামের বংশধরদের থেকে এসেছিল। বাবিলকে এবং অসুরকে কেন্দ্র করে এই জাতি ও এই উপজাতিগুলো ঈশ্বরের লোকেদের তাড়িয়ে দেওয়ার জন্য হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে, যারা ঈশ্বরের সন্তান হিসেবে জীবনযাপন করত না, বরং জগতের বিষয়গুলোর পিছনে চলত এবং তারা যেন আবার ঈশ্বরের কাছে ফিরে যায়। কিন্তু ঈশ্বর বাবিলের বিরুদ্ধে বিচার ঘোষণা করেছিলেন। অসুর, মিশর, কুশ, পলেস্টীয় এবং এই সমস্ত জাতির প্রতিনিধি বাবিল চিরকালের জন্য বিচারিত হবে। ঈশ্বর বিচার করবেন সেই লোকদের যারা তাদের শক্তিকে তাদের ঈশ্বর বানিয়েছে, আর তিনি তাদের সন্তানদের পরিতৃপ্ত ও আনন্দিত করবেন। আর বাবিল সেই দেশ যা জগতের পাপ, ক্ষমতা ও প্রতিমাগুলোর প্রতীক। মেসোপটেমিয়ার কলদীয়দের উর থেকে ধন সম্পদের এক উর্বর ভূমি। ঈশ্বর অব্রাহামের বংশকে ঈশ্বরের লোক ও ঈশ্বরের সন্তান হিসেবে নিয়ে এসেছেন। এছাড়া ঠিক অব্রাহামের মতো ঈশ্বর তার সন্তানদের বাবিলীয় বিচার থেকে বের করে আনবেন। বাইবেল আমাদের সেই কথাই বলে। ঈশ্বর তার লোকেদের জগতের সম্পদ, শক্তি এবং উল্লাস থেকে ডেকেছেন, আর এখন তারা ঈশ্বরের নামে, যীশুখ্রিস্টের নামে জগতের লোকেদের মতো জাগতিক শক্তিতে আনন্দ ও বস্তুগত বিষয়ে তাদের প্রত্যাশা রাখবে না। তাই যদিও অব্রাহাম জানতেন না যে কোথায় যেতে হবে, কিন্তু ঈশ্বরের প্রতি আনুগত্যে তিনি তার নিজের দেশ ছেড়ে কনানে পৌঁছেছিলেন। ঈশ্বর আমাদেরকে এক বিস্তৃত ও সুসজ্জিত পথের পরিবর্তে সংকীর্ণ পথে আহ্বান করেছেন। নিমরোদের দেশ। এমনকি নোহের বংশধরদের বংশতালিকায়ও হামের বংশধরেরা শক্তি ও জাঁকজমক প্রদর্শন করে। যদিও জলপ্লাবনের আগে নেফিলিম, যাদের যোদ্ধা হিসেবে খ্যাতি ছিল এবং আবির্ভূত হয়েছিল, তাদের ইচ্ছামতো জীবনযাপন করেছিল এবং পাপে পরিপূর্ণ এক জগৎ তৈরি করেছিল। আর নিমরোদ, যার অর্থ প্রতিপক্ষ, হামের বংশধরের মধ্যে বিশ্বের প্রথম শক্তিশালী ব্যক্তি, যার অর্থ শত্রু। তিনি ছিলেন জগতের প্রথম যোদ্ধা এবং ঈশ্বরের সামনে একজন বীর শিকারী হিসেবে উপস্থিত হয়। বাস্তবে শিকারী এবং যোদ্ধা বলতে বোঝায় অত্যাচারী এবং নিপীড়ক, এবং ঈশ্বরের সামনে একজন আক্রমণকারী শত্রু, যিনি যুদ্ধ উপভোগ করেন, কারণ তিনি কেবল পশুই নয়, মানুষও শিকার করেছেন। ঈশ্বরের সাম্রাজ্যের পরিবর্তে নিমরোদ তার রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, যেটাকে তিনি মহানগরী বলেছিলেন। তার বংশধরেরা সিনার সমভূমিতে, যা নিমরোদ স্থাপন করেছিলেন, সেখানে সমবেত হতো এবং ঈশ্বরের বিরুদ্ধে বাবিলের দুর্গ নির্মাণ করতে আরম্ভ করে। এভাবে জগৎ ক্রমাগত ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করছে এবং তার নিজের শক্তিকে মহিমান্বিত করছে। শেমের বংশধরেরা। শেমেরও অনেক বংশধর ছিল, যদিও তাদের জীবন হামের বংশধরদের মতো আকর্ষণীয় ছিল না। তবুও ঈশ্বর শেমের বংশধরদের মধ্যে নিজেদের সন্তানদের খুঁজে পেতেন। ঈশ্বর অব্রাহামকে খুঁজে পেলেন এবং তার মাধ্যমে বিশ্বাসের নিদর্শন ত্বকছেদনের চুক্তি সম্পাদন করলেন। এরপর ঈশ্বর সেই আধ্যাত্মিক সন্তানদের খুঁজে পাবেন, যারা শারীরিক ত্বকছেদের পরিবর্তে হৃদয়ের ত্বকছেদ লাভ করবে। সৃষ্টির পূর্বেই ঈশ্বর তাদেরকে ইতিমধ্যেই মনোনীত করেছিলেন। বাবিল মিনার। কখনো কখনো বাইবেলের মূল বিষয়বস্তুর উপর জোর দেওয়ার জন্য শুরুতে এবং শেষে একই শব্দ, বাক্যাংশ, বাক্য এবং গল্প ব্যবহার করা হয়, যেমন গীতসংহিতা 4 অধ্যায়। সুতরাং আদিপুস্তক 10 ও 11 অধ্যায়ের বংশবৃত্তান্তের মধ্যে বাবিলের মিনার স্থাপন করার দ্বারা বাইবেল জল প্লাবনের বিচারের পর আবারও মানুষের পাপের প্রবণতাকে প্রকাশ করে। মানুষ সৃষ্টি হয়েছিল ঈশ্বরের প্রশংসা করার জন্য ও তার গৌরবের জন্য, কিন্তু যারা সিনার সমভূমিতে সমবেত হয়েছিল তারা ঘোষণা করেছিল, পরে তাহারা কহিল, আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। আদিপুস্তক 11 অধ্যায় 4 পদ। বাবিলের স্বর্গস্পর্শী মিনার। তারা যে ঈশ্বরের চেয়ে শ্রেষ্ঠ তা দেখানোই ছিল তাদের উদ্দেশ্য। মানুষের পাপ হলো সবসময় ঈশ্বরের সমকক্ষ হতে চাওয়ার গর্ব। এমনকি আজকের নির্মাণ প্রযুক্তি এবং মানুষের সমস্ত জ্ঞান দিয়েও এই বিশ্বের কোনো টাওয়ারই আকাশ ছুঁতে পারে না, যদিও সেই সময় তাদের উদ্ভাবনী দক্ষতা ছিল এবং প্রযুক্তি ছিল, যা দ্বারা তারা স্টক তৈরি করে পাথর প্রতিস্থাপন করতে পারত। আদিপুস্তক 11 অধ্যায় 3 পদ। তা সত্ত্বেও স্বর্গে পৌঁছানোর জন্য তাদের দেওয়া ঘোষণা হল ঈশ্বরের বিরুদ্ধে যাওয়া তাদের মনোভাব। যেহেতু তারা ভেবেছিল যে তাদের শক্তি অসাধারণ এবং তাদের ক্ষমতা উচ্চতর, তাই তারা ঈশ্বরের সামনে চিৎকার করে বলেছিল যে তারা শক্তিশালী, বিখ্যাত, বীর এবং মহান যোদ্ধা। এটাই পাপ।
যদিও পাপীরা কখনো ঈশ্বরের মতো হতে পারে না, তবুও পাপীদের অহংকারী হৃদয় ঈশ্বরের মতো হওয়ার চেষ্টায় ভালো ও মন্দ গাছের ফল খায়, আর পাপীদের এই গর্বের মনোভাব কখনো থামে না। ঈশ্বরের লোকদের অবশ্যই ঈশ্বরের সামনে তাদের বাস্তবতা উপলব্ধি করতে হবে এবং অযোগ্য দাসদের জায়গায় নেমে আসতে হবে। তাদের মিশর, বাবিল এবং অসুরীয়দের পথ অনুসরণ করা উচিত নয়, যারা কিছু সময়ের জন্য এই বিশ্বকে শাসন করেছিল এবং তারপরে অদৃশ্য হয়ে যায়। আমাদের অবশ্যই উপলব্ধি করতে হবে এবং স্বীকার করতে হবে যে ঈশ্বরের সাহায্য ছাড়া সবকিছুই বৃথা। বাইবেল বলে, যদি সদাপ্রভু গৃহ নির্মাণ না করেন তবে নির্মাতারা বৃথাই পরিশ্রম করে, যদি সদাপ্রভু নগর রক্ষা না করেন রক্ষক বৃথাই জাগরণ করে। গীতসংহিতা 127 অধ্যায় 1 পদ। তাই বাইবেল সেই ব্যক্তিদের নিচু করে যারা ঈশ্বরের সামনে উত্থাপিত হওয়ার চেষ্টা করে। একজন বিজ্ঞ ব্যক্তি হওয়ার জন্য তাকে অবশ্যই এই জগতে মূর্খ হতে হবে। 1 করিন্থীয় 3 অধ্যায় 18 পদ। বাইবেল বলে, কিন্তু তোমাদের মধ্যে যে ব্যক্তি শ্রেষ্ঠ সে তোমাদের পরিচারক হইবে, আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে। মথি 23 অধ্যায় 11-12 পদ। অতএব যারা এই পাপপূর্ণ জগতে ঈশ্বরের দাস হিসেবে নিজেদের অবনত করেছে এবং সমস্ত দুঃখ কষ্ট ও দুর্দশাগুলির মধ্যে সত্য বাক্য ধারণ করে, সেই ব্যক্তিরাই হলো ঈশ্বরের লোক। তারা অপরিচিতদের ন্যায় জীবনযাপন করে, কিন্তু তারা বিখ্যাত। মনে হয় তারা মৃতগণের ন্যায়, কিন্তু তারা জীবিত। মনে হয় তারা উদ্বিগ্ন, কিন্তু তারা আনন্দ করছে। এবং মনে হয় তাদের কাছে কিছুই নেই, কিন্তু যেন তাদের কাছে সমস্ত কিছুই রয়েছে। 2 করন্থীয় 6 অধ্যায় 1-10 পদ। নিজেদের নামের প্রতিষ্ঠা। বাবিলের মিনারের মূল সমস্যা ছিল কার জন্য ছিল। যদিও আমরা আমাদের সবকিছু দেই, আর তা যদি আমাদের নিজেদের সুবিধার জন্য হয়, তবু তা পাপপূর্ণ এবং একটি মূর্তির সমান। বাবিলের মিনারের জন্য যারা জড়ো হয়েছিল তাদের চূড়ান্ত উদ্দেশ্য ছিল নিজেদের জন্য একটি নাম তৈরি করা। তাই তারা ঈশ্বরের লোক হতে পারেনি। ঈশ্বরের লোকেরা যা কিছু করে তাদের অবশ্যই ঈশ্বরের গৌরবের জন্য করতে হবে। বাইবেল বলে, তোমরা ভোজন কিংবা যা কিছু পান করো না কেন, সবই যেন ঈশ্বরের গৌরবের জন্য হয়। 1 করিন্থীয় 10 অধ্যায় 31 পদ। আমি যা করতে চাই তা করার পরিবর্তে আমাদের উপলব্ধি করতে হবে যে ঈশ্বর আমার মাধ্যমে কি করতে চান এবং কি ঈশ্বরকে খুশি করবে। বাইবেল বলে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। রোমীয় 12 অধ্যায় 2 পদ। এখন ঈশ্বর তার লোকেদের, ঈশ্বরের সন্তানদের এমন এক নাম দেবেন যে নাম ঈশ্বরকে খুশি করে। সেই নাম হলো আব্রাহাম, সেই নাম হলো ইসরায়েল, সেই নাম হলো খ্রিস্টান। আমাদের অবশ্যই নিজেদের কোনো নাম দেওয়া উচিত নয়, বা আমাদের সেই নামের জন্য নিজেকে উৎসর্গ করা উচিত নয়। আমাদের সমগ্র জীবন কেবলমাত্র তার নামের জন্য ব্যবহার করা উচিত, যা ঈশ্বরকে মহিমান্বিত করে। বাইবেল বলে, হে সদাপ্রভু, আমাদিওকে নয়, কিন্তু তোমারই নাম গৌরবান্বিত করো, তোমার দয়ার অনুরোধে, তোমার সত্যের অনুরোধে। গীতসংহিতা 115 অধ্যায় 1 পদ। যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র হিসেবে এই পৃথিবীতে এসেছিলেন, কিন্তু তিনি কেবল ঈশ্বরের ইচ্ছার জন্যই বেঁচেছিলেন। যিশুর ক্রুশ যা জগতের এক অভিশাপ ছিল, কিন্তু এই ক্রুশ ছিল মনুষ্যপুত্র যীশু খ্রিস্টের গৌরব এবং ঈশ্বরের গৌরব। বিচ্ছিন্ন হওয়া পরিহার করা। আমি আবারও বলছি, আপনি যাই করুন না কেন, আপনার চূড়ান্ত উদ্দেশ্য কি তা খুবই গুরুত্বপূর্ণ। যারা বাবিলে এক জায়গায় থাকতে চেয়েছে তাদের নামের জন্য তারা বিচ্ছিন্ন হতে চায়নি, কিন্তু ঈশ্বর তাদের ছিন্ন ভিন্ন করেছিলেন। যারা তাদের নামের জন্য বাবিলের দুর্গে সমবেত হয়েছিল এবং যীশু খ্রিস্টের পুনরুত্থান ও স্বর্গারোহণের পরে আবার ঈশ্বরের রাজ্যের জন্য তার লোকদের একত্রিত করবেন। যারা ঈশ্বরের রাজ্য ও তার ধার্মিকতার জন্য নিজেদের নিয়োজিত করবে, ঈশ্বর তাদের একত্রিত করবে এবং তাদের মাধ্যমে তিনি পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঈশ্বরের রাজ্যের সুসমাচার ছড়িয়ে দেবেন। এইভাবে যারা খ্রিস্টের মধ্যে একত্রিত হয় তারা পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ঐক্যবদ্ধ হতে পারে। প্রেরিত 2 ও 4 অধ্যায়। বাইবেল বলে, তাহারা প্রার্থনা করিলে যে স্থানে তাহারা সমবেত হইয়াছিলেন সেই স্থান কাঁপিয়া উঠিল, এবং তাহারা সকলেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন ও সাহসপূর্বক ঈশ্বরের বাক্য বলিতে থাকিলেন। আর যে বহু সংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল তাহারা এক চিত্ত ও এক প্রাণ ছিল। তাহাদের একজনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না, কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত। প্রেরিত 4 অধ্যায় 31-32 পদ। একজন বিশ্বাসীর জীবনের গল্প, যা তার নিজের জন্য বেঁচে থাকা না,
কিন্তু ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার প্রতি উৎসর্গীকৃত এবং একমাত্র ঈশ্বরের গৌরবের জন্য তা চলতেই থাকে।